কি এবার এখানে কিসে মাপজোপ হচ্ছে? এখানে বিয়ার ফ্যাক্টরি হবে। লোকজনে থাকার জায়গায় মদের ফ্যাক্টরি? কেন, মদ খেতে পারো, আর বিয়ার ফ্যাক্টরি হলে কি সাপে কামড়াবে? তাছাড়া তোমাদের ভালোর জন্যই তো করছি। এখন থেকে তোমাদের কষ্ট করে আর দোকানে যেতে হবে না, একেবারে হোম ডেলিভারি, ঘরে বসে বসে মদ পাবে। এমন যে মদ খাওয়া বন্ধ করার জন্য এত আন্দোলন চলছে, যে মদের জন্য সংসারে সংসারে আগুন জ্বলছে, যে বিষ গ্রামের বউ বাচ্চাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, আপনি সেই বিষ নিয়ে ঢুকছেন আমাদের এই পাড়ায়, আমাদের সর্বশান্ত করার জন্য। জ্ঞান দেবেন না তো, জ্ঞান দেবেন না। আমি এখানে সমাজসেবা করতে আসিনি, এসেছি ব্যবসা করতে। তাছাড়া এই পুরো কলোনিটা আমি কিনে নিয়েছি। ভালো ভালো এখান থেকে তলপি তলপা নিয়ে কেটে পড়ুন। 1 সপ্তাহ সময় দিলাম, যদি এর মধ্যে কেটে না পারেন তাহলে কি করবেন? হ্যাঁ, কি করবেন? কি করব? বস্ত্রহরণ করব। মহাভারতে যেমন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তেমনি হবে এইখানে, এই হরিদেবপুরে। লজ্জা করে না তোর এরকম কথা বলতে? তোর মা বোন নেই? মা বোন নেই? এক গালে নয়, আর এক গালে দিন। তুই কে? কে তুই? কেষ্ট, কলির কেষ্ট। ওই মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের পর দুর্যোধনের কি যেন একটা হয়েছিল না? কি আবার হবে? দুর্যোধনের একটা জানুভঙ্গ হয়েছিল। এটাই তো দুঃখের ব্যাপার। এটা কলিযুগ, তাই আপনার সর্বাঙ্গ ভঙ্গ হবে। চাল পাত্রে গেলে নয়তো সালা পাবলিকের মার কেওড়া তলা পার। এই দাঁড়িয়ে দেখছিস কি? মহাভারত শুরু কর। কি বলছো? তোমাকে তাড়িয়ে দিয়েছে? থানার ওসিকে দিবানিদ্রা দিচ্ছে? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। হরিপদ, হরিপদ, জয়ু, থানার ওসিকে এক্ষুনি খবর নিতে বলো। কলোনি থেকে আলম সাহেবকে তাড়িয়ে দিয়েছে। কে তাড়ালো? কার এত সাহস? এই, ওসিকে রে। হ্যাঁ, অবিনাশ বাবু, তুফানের সম্পর্কে সমস্ত ইনফরমেশন জোগাড় করে ফেলেছি। ফোনে সব কথা বলা যাবে না। আমি আজ সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে আসছি। শুধু এটুকু জেনে রাখুন, লোকটাকে খতরনাক বললেও খুব কম বলা হয়। হ্যাঁ, লোকটা 4-4টে খুন করেছে। হ্যাঁ, দুটোতে যাবজ্জীবন হয়ে গেছে, আর দুটো কেস হ্যাং হয়ে আছে, যেটাতে হ্যাঙ্গিং হওয়ার চান্স খুব বেশি। কিন্তু গান্ধী জয়ন্তীতে যে একজন কয়েদিকে মুক্তি দেওয়ার জন্য লটারি করা হয়েছিল না, তাতে তো এই সার নাম উঠে যায়। হ্যাঁ, প্রতাপ বাবু, এ তো ডেঞ্জারাস লোক। কি করা যায় বলুন তো? আরে একটা কিছু করুন। না না, ও কি করবে? সব পাবলিক কাগজ ছাড়া কিছু বোঝে না, মারারও কেচিয়ে যাবে। ব্যাপারটা আমি দেখছি। তুমি আবার কি দেখবে? এ বয়সে আর যেচে মার খেতে যেও না। জামাই বাবু, টিকিট ব্ল্যাক করা ছেড়ে দেওয়ার পর আর কোনোদিন কারো হাতে কেলানি খেয়েছি? আরে এরকম একটা মালই তো আমাদের দরকার। একটু ঘেঁটে দেখি, যদি দেখি বডির ওপর অন্য কোনো দলের স্ট্যাম্প পড়েনি, তাহলে আমাদের ঠাপ্পা মেরে দেবো। আমি একটা যুব নেতা তো নাকি, আমার সামনে পড়লে একটু তো ধসবে।